ময়মনসিংহ শহরে কোথায় আপনারা গজ কাপড় এবং ভালো ভালো চাদর এবং মশারি কোথায় পাবেন সেটা আজকে আপনাদের বলছি। টাংপট্টির মোড় থেকে বড় বাজারের মোড় পর্যন্ত সোজা বাসাবাড়ি মার্কেট তো আছেই, এখান থেকে শুরু করে টাংপট্টির মোড় থেকে রাস্তার আশেপাশে সাইডে দেখবেন গজ কাপড় নিয়ে বসে আছে। এগুলো খুবই কম দামে 2.5 হাত বহরের কাপড়গুলো বিক্রি করে থাকেন মাত্র 60 টাকা গজ করে। আপনারা চাইলেই এখান থেকে নিতে পারেন যারা গজ কাপড় খুঁজছেন এবং পাচ্ছেন না। আমিও প্রথম শহরে যখন আসি তখন আমি এগুলো চিনতাম না, জানতাম না যে কোথায় এই গজ কাপড় পাওয়া যায়। তারপর দিনকে দিন যাইতে যাইতে একটা সময় অনেকটা চালাক হয়ে গেছি এবং কোথায় কোন জিনিসটা আছে সেটা চিনে গেছি। আর আজকেও আমি এখানে আসছিলাম একটু কাপড় নেওয়ার জন্য, আর সেটা হচ্ছে আমি পেটিকোট বানাবো, তার জন্য আমি কাপড় খুঁজছিলাম। আর আমার মন মতো কাপড় হচ্ছিল না, যদিও এখানে খুবই কম দামে কাপড়। আমার কাছে আমার প্রয়োজন নাই কাপড়গুলো নেওয়ার, তাই এখান থেকে অল্প একটু কাপড় নিয়ে নিলাম এবং আমার কাছে খুবই ভালো লেগেছে যে 60 টাকায় এত ভালো কাপড় দোকানেও প্রায় 60 টাকা করে বিক্রি করে। আর দোকানের কাপড়গুলো আরও ভালো হয়ে থাকে। জর্জেটের মাঝেও কাপড় পেয়ে যাবেন আপনারা। এখানে মশারিও আছে, প্রত্যেকটা দোকানে বিছানার চাদর পাওয়া যায়, গজ কাপড় পাওয়া যায় খুবই কম দামে। আপনারা চাইলেই সহজেই এখান থেকে নিতে পারবেন। টাংপট্টি বলে রিক্সা নিয়ে চলে আসবেন টাংপট্টির মোড়ে আবার তালা চাবিও বানানো হয়, যে যাদের চাবি হারিয়ে যায় তারা ওইখান থেকে চাবি বানিয়ে নিতে পারবেন। আর গজ কাপড়ের জন্য তো আছেই, আপনারা চাইলেই সহজেই এখান থেকে গজ কাপড় কিনে নিতে পারবেন। আর যারা একটু বড় লুকস আছেন আমার থেকে বেশি, তারা বাসাবাড়ি মার্কেট থেকে কিনে নেবেন। বাসাবাড়ি মার্কেটের ভিতরে আমার কাছে কেন জানি মনে হয় গজ কাপড়ের দামগুলো একটু বেশি নেই, সেজন্য আমি মার্কেটের ভিতরে যাই না, বাহির থেকে নিয়ে নিই। তবে আমার কাছে খুবই ভালো লাগে বাহিরের কাপড়গুলো, একদম প্রিমিয়াম কোয়ালিটির, সবগুলোই একই, বা ভিতর এবং বাহিরে একই ধরনের। তারা জীবিকা তাগিদে এখানে বাহিরে দোকান দিয়ে বসেছে, তবে ভালোই লেগেছে আমার। তারপরে একটু সামনের দিকে হাঁটা ধরলাম, কাপড়গুলো নিয়ে নেওয়ার পরে সামনের দিকে হাঁটতে হাঁটতে দেখলাম অনেক দোকানই বন্ধ আছে, কারণ ঈদের পরবর্তী সময় তো দোকানগুলো বন্ধ আছে। আর কাপড়গুলো এত ভালো লাগতেছিল, কিন্তু আমি যে নিব, নেওয়ার মতো টাকা এবং সময় কোনোটাই আমার কাছে নাই। আর দুপুরের দিকে প্রচুর গরম পড়ছে। এখানে কিন্তু লম্বা লম্বা ছাতিগুলো বানানো হয়, ছাতা বানানোর জন্য একটা কাকা সারাক্ষণ এখানে বসে থাকে, ছাতা বানায়। আর এটা হচ্ছে বড় বাজারের মোড়, এখান দিয়েই বের হওয়া যায়। আর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম সোজা পার্কে, যেই খাদকের মতো একটু আচার আর বেলপুরি খাওয়া শুরু করেছিলাম। বেলপুরিটা একদম বাজে ছিল, তবে আচারটা বেস্ট ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যারা কারা পার্কে এসে প্রথমে আচার কেনেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি কিন্তু পার্কে গিয়ে এখন থেকে আচারের দিকে লুকটা আমার যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি অবশ্যই দেখবেন এবং একটা লাইক করে